সো গাইজ অফিস থেকে বেরোচ্ছি অ্যান্ড চলো যাওয়া যাক। ভোটের আগের দিন এদিকে নাকি সব জায়গায় নাকা চেকিং হচ্ছে, আমাদের এদিকে সব বন্ধ রয়েছে 6টার পর থেকে। আমাদের কোনো কিছুই বন্ধ নয় ভাই, আমাদের অ্যাজ ইউজুয়াল যেমন খোলা থাকে ভাই তেমনই বন্ধ হলো। অন্যান্য জায়গায় সমস্ত কিছু আগেই বন্ধ হয়ে গেছে, বাট আমাদের এমনটা কিছু হয়নি। আমাদের যেমন বন্ধ হয় তেমন বন্ধ হয়েছে। তো চলো, রাস্তায় সেরকম জ্যাম নেই, কিছুই নেই, একদম ফাঁকা রাস্তা ভাই, কিছুই নেই সেরকম দোকান সব দেখতে পাচ্ছ। শুধু ওষুধের দোকানগুলো খোলা আছে, বাদ বাকি সবই বন্ধ মোটামুটি। সো গাইস, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা রনিন 225 কিনবে নাকি ইয়ামার XSR 155 কিনবে। সো দুটোরই মধ্যে আমি তোমাদের বলবো গাইস যে দুটো আলাদা আলাদা ভাই সেগমেন্ট, ঠিক আছে? দেখতে এক হতে পারে ভাই, কিন্তু পুরোপুরি আলাদা আলাদা সেগমেন্ট। তার কারণ আমি তোমাদেরকে বলি, তোমরা যদি ভাবো যে রনিন নেবে আর রনিন নিয়ে তোমরা রেসিং করবে, একদম ভাগাবে গাড়ি, তাহলে ভাই হবে না। কারণ রনিন সেই রকমের গাড়ি না। হ্যাঁ, এবার তোমাদেরকে বেছে নিতে হবে। যেমন যদি মনে হয় তোমাদের XSR 125 কিনবে, সরি XSR 155, ঠিক আছে, সেখানে তোমরা R15 এর ইঞ্জিন পেয়ে যাবে অ্যান্ড 6 গিয়ার পাই যাবে ভাই, 6 গিয়ার, ঠিক আছে? কিন্তু রনিনে তোমরা 5th গিয়ার মানে 5টাই গিয়ার পাবে। তো যার জন্য তোমরা 155-এ কিন্তু ভাই রেস করে ভাই শান্তি পাবে অ্যান্ড পিক আপ ভাই দুর্দান্ত পাবে। সো তোমরা যদি ভাবো রেসিংয়ের জন্য গাড়ি নেবে তো নিতে পারো তোমরা 155, যেটা ইয়ামার XSR। বাট সেখানে কিন্তু ভাই কমফোর্ট তোমরা পাবে না, কারণ সেখানকার সমস্ত কিছু স্টিফ। যেমন তোমরা যদি পেছনকার মনোচকার বলো বা সামনেকার তোমরা ইউএসডি সাসপেনশন তো নেই, না ইউএসডি সাসপেনশন মেবি রয়েছে কিন্তু পিছনকার মনোচকার নেই ভাই। তো যাই হোক না কেন, কিন্তু তোমরা সেখানে স্টিফ পাবে, মানে তোমরা একটু সেইভাবে তোমরা কমফোর্টটা পাবে না যেটা রনিনে পাবে। রনিনে তোমরা কমফোর্টের জন্য যদি ভাবো তাহলে রনিন নাও, আর যদি ভাবো তোমরা না আমি স্পিড আমার প্রয়োজন, তাহলে ভাই তোমরা XSR 155 নাও, ঠিক আছে? সো এই দুটোই কম্পারিজন, আর তার সাথে তেমন কোনো কম্পারিজন না। আর হ্যাঁ, আরেকটা জিনিস আছে যেটা তোমরা রনিংয়ে 3জন তোমরা আরাম করে বসতে পারবে ভাই, ঠিক আছে? 2-3জন আরাম করে বসতে পারবে, আরাম করে গাড়ি চালাতে পারবে। কিন্তু ভাই 155 যেই তোমার XSR, সেখানে কিন্তু 3জন বসতে পারবে না, কারণ পিছনে মনোসকারটা নেই ভাই, ওদের আলাদা, ঠিক আছে? আর একদম স্টিপ থাকবে ভাই, তোমরা 3জন মিলে গাড়ি নিয়ে চালাতেই পারবে না, ঠিক আছে? সো যদি কমফোর্টের মামলায় বলো তাহলে রনিনে গিয়ে আছে, তোমরা রনিন নিতে পারো। রনিনে তোমরা কমফোর্ট পাবে, একদম লং ট্যুর করে তোমরা শান্তি পাবে, গাড়ি চালিয়ে মজা পাবে। আর এছাড়া XSR 155 নিতে পারো। লুকিং ওয়াইজ XSR 155 দারুণ, রেস ভালো করতে পারবে, পিক আপ ভালো আছে, আর হালকা গাড়ি ভাই ওটা, কিন্তু রনিন একটু ভারী গাড়ি। সো এই কম্প্যারিজন। আর হ্যাঁ, তেল সার্ভিস হয়তো তোমরা মোটামুটি দুটোতেই সেম পেয়ে যাবে, আলাদা কিছু না। সো তেল সার্ভিস নিয়েও কোনো প্রবলেম নেই। বাট আমি সত্যি কথা বলতে ভাই, আমি কালকে গাড়িতে তেল বললাম, ঠিক আছে, 1 লিটার তেল আমি এমনি বললাম দেখার জন্য যে কতটা আমার এখন ফার্স্ট সার্ভিস করার পর কতটা মাইলেজ দিচ্ছে না দিচ্ছে, সেই জন্য চেক করার জন্য। সো সত্যি বলতে ভাই, আমার গাড়িতে 50+ মাইলেজ দিচ্ছে। এটা ভাই একটা 225cc গাড়িতে ভাই, মানে কিছু বলারই নেই ভাই, ভাষা নেই। 50+ যদি মাইলেজ দেয় ভাই, আর কিছু বলার নেই। জানি না XSR 155-এ কতটা মাইলেজ দেয়, বাট আমি ভাই নিজেই দেখেছি আমার রনিন 225-এ 50 মাইলেজ দিচ্ছে। সেখানে 50 না হলে ভাই যদি 45-ও দেয় ভাই, এনাফ, আর কিছু চাই না ভাই। গাড়ির টানও ভাই তুমি দারুণ পাবে রনিনে ভাই, গাড়ির টানও দারুণ পাবে অ্যান্ড তোমরা কম গিয়ারে ভাই পিক আপ ভালো পাবে রনিনে। সো এই ছিল
তোমরা দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা কম্পারিজন করে নিতে পারো। দুটো আমি কম্পারিজন করে দিলাম তোমায়। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের ভিডিওটা গাইজ এই পর্যন্তই, দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।